এক এমন বাদশাহ যার সেনাবাহিনী এতটাই বিশাল ছিল, যখন তারা চলত শহরের পর শহর রোদে ঢেকে যেত। তার অহংকার ফিরাউনের চেয়েও বেশি, তার ধনভাণ্ডার কারুনের চেয়েও ভরা, আর তার নাম শুনলেই বাদশাহদের রাতের ঘুম উড়ে যেত। আর একদিন সে সিদ্ধান্ত নিল আল্লাহর ঘর কাবাকে মিটিয়ে দেবে। কিন্তু না আকাশ থেকে পাথর বর্ষণ হলো, না জমিন ফেটে গেল, না বজ্রপাত হলো, বরং এমন কিছু ঘটল যা ইতিহাসের সবচেয়ে অদ্ভুত মোড়। যে বাদশাহ কাবা ধ্বংস করতে এসেছিল, সেই হয়ে গেল কাবার প্রথম খাদেম। হ্যাঁ, সেই। কিন্তু তার কওমের উপর একদিন আকাশ যেন ফেটে পড়ল। বন্যা এলো, শহরের পর শহর ভেসে গেল। যে জাতি গতকাল পর্যন্ত অহংকার আর শক্তিতে ডুবেছিল, আজ সেই শক্তি পানির নিচে মুছে গেল। প্রশ্ন হল, যদি বাদশাহ নিজেই ঈমান গ্রহণ করে থাকে, তাহলে কেন তার জাতির উপর এমন ভয়ঙ্কর আযাব নেমে এলো? কেন কোরআন তাদের নাম কিয়ামত পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত জাতিদের তালিকায় লিখে দিল? এটি হল কওমে তুব্বা আর ইয়েমেনের এক মহান সালতানাতের গল্প। তার সম্পর্ক ছিল আরবের একদম দক্ষিণ প্রান্তের ভূমির সাথে। সেই ভূমি যার নাম ইয়েমেন। তাফসিরে ইবনে কাসিরের বর্ণনায় এক সময় ছিল যখন ইয়েমেন ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। সোনা পাহাড় থেকে বের হয়ে আসত, যেন মাটি নিজেই ধনভাণ্ডার। স্বচ্ছ পানি নদীগুলোতে প্রবাহিত হতো, আর শহরের চারপাশে ছিল ফল ভরা বাগান। যেদিকে তাকানো যায় সবুজ আর প্রাচুর্য। তাদের বাণিজ্যিক পথ ছড়িয়েছিল পুরো দুনিয়া জুড়ে। এই বিশাল সাম্রাজ্যের নাম ছিল হিমমিয়ারাইট কিংডম, আর তাদের বাদশাহদের উপাধি ছিল তুব্বা। যেমন মিশরের বাদশাহদের বলা হতো ফেরাউন, তেমনি ইয়েমেনের বাদশাহদের বলা হতো তুব্বা। এই তুব্বাদের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে শক্তিশালী একটি নাম ইতিহাসে জেগে ওঠে: আবু কারিব আসাদ তুব্বা আল হিমমিয়ারি। তাফসিরের ভাষায় বলা হয়েছে, তার সেনাবাহিনী এমন ছিল যা আরব আগে কখনো দেখেনি। হাতি আর ঘোড়ার সমুদ্র, যেদিকে তাকাও শুধুই সৈন্য, শুধুই শক্তি, শুধুই গর্জন। গভীর অহংকারপূর্ণ স্বরে তার তাকাব্বুর ছিল এমন যে আমি পৃথিবীর খোদা। হ্যাঁ, সে নিজেকে জমিনের প্রভু ভাবতে শুরু করেছিল। তীরন্দাজ, তলোয়ারবাজ আর এমন এক বিশাল লস্কর। প্রথম সৈনিক শহর ছেড়ে বের হয়ে গেলে শেষ সৈনিক তখনও শহরের ভেতরেই থাকত। আর তুব্বার স্লোগান ছিল, আমি জমিনের খোদা, যে আমার সীমানায় আসবে সে হয় আমার হবে, না হয় মাটির সাথে মিশে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। এর পরের পর্বে আমরা দেখব এস্ট্রিপে আক্রমণ কিভাবে করল, আর এই বাদশাহ কি এমন স্বপ্ন দেখেছিল যার কারণে সে ভয়তে আতঙ্কিত হয়ে পড়ল। সবগুলো কথা আলোচনা করা হবে দ্বিতীয় পর্বে। আপাতত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বার অন করে রাখুন। এর পরের পর্বটি অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং রমজান মোবারক।